নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করা হয় তা হলো, আমরা যদি দেখি সেটা প্রথম হচ্ছে অ্যাপ্রন। আমরা যে অ্যাপ্রনটা দেখি, এই অ্যাপ্রনটা পোশাকটা আমাদের প্রয়োজন হয়। কেন দরকার হয়? অতিরিক্ত তাপমাত্রা, খারাপ আবহাওয়া, ছিটকে আসা কোনো রাসায়নিক পদার্থ বা ধাতব খণ্ড, ভয়ানক গতিতে বায়ু প্রবাহ, সূচালো কোনো বস্তু শরীরে ঢুকে পড়া এবং ধুলাবালির দূষণ থেকে শরীরকে রক্ষা করার জন্য আমাদের অ্যাপ্রনটা ব্যবহার করা হয়ে থাকে। 2 নম্বরে যে জিনিসটা ব্যবহার করা হয় সেটা হলো মাস্ক। আমরা তো এই মাস্কটা দেখেছি, এটা বিভিন্ন আমরা রোগ জীবাণু ছড়া থেকে বাঁচি। তাহলে শিল্প কারখানায় কেন ব্যবহার করা হয়? শিল্প কারখানায় ব্যবহার হলো ধুলাবালি বা কাপড়ের সুবাস হতে শ্বাসযন্ত্রের সুরক্ষার জন্য মাস্ক ব্যবহার করা হয়ে থাকে। 3 নম্বর যে জিনিসটা দরকার হয় সেটা হলো সেফটি ক্যাপ। এটা সাধারণত মাথায় পরা হয়ে থাকে। এই সেফটি ক্যাপটা ধুলাবালি বা কাপড়ের সুবাস হতে চুলকে রক্ষা করার জন্য। আমাদের মাথার যে চুলগুলো থাকে, এই চুলের মধ্যে যদি কাপড়ের কোনো ময়লা অথবা অন্য কোনো ধুলাবালি আমাদের মাথার মধ্যে ঢুকে যায়, তাহলে সেটা থেকে রক্ষার জন্য আমাদের এই সেফটি ক্যাপটা ব্যবহার করতে হয়। সেফটি ক্যাপের পর যেটা আমাদের প্রয়োজন সেটা হলো মেটাল গ্লোভস। যেটা এই যে একটা হলো গ্লাভস আর একটা হলো মেটাল গ্লোভস। এটা সাধারণত বিভিন্ন করতে পারে, বিশেষ করে রাবার বা কাপড়ের এই জাতীয়। বিশেষ করে কাটিং মেশিনের সাহায্যে কাপড় কাটার সময় হাতের আঙ্গুল সুরক্ষার জন্য মেটাল গ্লোভস ব্যবহার করা হয়। আমাদের যে কাপড় কাটার যে কাস্টিং মেশিন রয়েছে, যেমন একটা হলো স্ট্রেট নাইফ কাটিং মেশিন। এই কাটিং মেশিন দিয়ে যদি আমরা কাপড় কাটি, তাহলে দেখা যায় কি ওই মেশিনের নাইফ যেটা ছুরি, ওইটা অনেক ধারালো। ভুলক্রমে যদি কখনো আমাদের হাতে লাগে, তাহলে সাথে সাথে হাতটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, আঙ্গুল কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। যার ফলে আমাদের এই হাতের নিরাপত্তার জন্য আমরা মেটাল গ্লাভস এটা ব্যবহার করি। তারপর হলো গগলস সেফটি গগলস। এটা আমরা অনেক সময় দেখেছি, যেটা চোখের মধ্যে পরিধান করা হয়। আমরা যখন কারখানায় কাজ করব, ওই কারখানায় কাজ করার সময় মানে মেশিনের কোনো অংশ ভেঙে অথবা অন্য কোনো পদার্থ যদি আমাদের চোখের মধ্যে এসে পড়ে, তাহলে চোখের কিন্তু অনেক বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই চোখের ক্ষতি বাঁচানোর জন্য আমরা মানে সেফটি গগলস, যেটা এই সেফটি গগলস ব্যবহার করি। আরেকটা হলো আই গার্ড। আই গার্ডটা মূলত এটা আমরা ওয়েল্ডিং করার যেই দোকান রয়েছে, বিশেষ করে অ্যালুমিনিয়াম বা বিভিন্ন ধাতব পদার্থ যারা ওয়েল্ডিং করে, তাদের কাছে আমরা এরকম একটা চশমা দেখি, চশমার মতো হাত দিয়ে ধরে। তারা এক হাতে ওয়েল্ডিং করে আর এক হাতে গ্লাসটা ধরে। এটাকে বলা হয়ে থাকে আই গার্ড। আই গার্ডের কাজ সাধারণত আমরা এখানে সেলাইয়ের ক্ষেত্রে কেন ব্যবহার করা হয়? সুইং মেশিনে কাজ করার সময় কোনো কারণবশত নিডল ভেঙে চোখে আঘাত লাগতে পারে। এই ধরনের দুর্ঘটনা থেকে চোখকে সুরক্ষার জন্য আই গার্ড ব্যবহার করা হয়ে থাকে। এরপরে যেই যন্ত্রটি আমরা দেখতে পাচ্ছি সেটা হলো নিডল গার্ড। এই যে নিডল গার্ডের মধ্যে এখানে কিছু যন্ত্র রয়েছে, একটা লোহা বাঁকা করে দেওয়া হয়েছে। দেখো, এই নিডল গার্ডটার কাজ হলো মূলত সুইং মেশিনে কাজ করার সময় আমাদের অসাবধানবশত যদি হাতের আঙ্গুল নিডেলের মধ্যে পড়ে, তাহলে কিন্তু সাথে সাথে নিডেলের মধ্যেই আমাদের হাতটা ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন হাত ছিদ্র হয়ে যাবে। এই দুর্ঘটনা থেকে বাঁচার জন্য আমাদের নিডেল গার্ডটা ব্যবহার করা হয়। এইগুলো হলো মূলত আমাদের ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম।